মেহেরপুরের মুজিবনগর উপজেলার কয়েকটি গ্রামে এখন আতঙ্কের নাম হনুমানের দল। প্রাকৃতিক খাদ্য সংকটে বন থেকে লোকালয়ে নেমে আসছে বন্যপশু হনুমান। ফসলের মাঠ, ফলের বাগান আর বসতবাড়ির আশেপাশে প্রতিদিনই দেখা মিলছে তাদের। ক্ষুধা মেটাতে তারা নষ্ট করছে গ্রামের কৃষকের বিভিন্ন বাগানের ফলসহ ফসলি জমি। দিনে দুপুরে দল বেঁধে গাছের ফল খেয়ে সাবার করে দেয়, নষ্ট করে বাকি ফলও। এছাড়াও ক্ষেতের ফসল নষ্ট করা নিত্যদিনের ঘটনা। দল বেঁধে হঠাৎ ফল বাগানে আক্রমণ করায় ভয়ে তাদের কাছে কেউ যেতেও সাহস পান না। তবুও বন বিভাগ বা জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব হনুমানদের স্থায়ী আহারের ব্যবস্থা করার নেই কোনো কার্যকর ব্যবস্থা। ক্ষুধার্ত হনুমানদের সরকারিভাবে খাবার সরবরাহের দাবি ভুক্তভোগীদের। গাছে কাঁঠাল পাইলে সব বেশি খায়, কলা, কাঁঠাল, বেগুন এইসব খায়। ওরা খাবার পায় না, ওরা একটা পুরাতন জিনিস। এই যে অত্যাচার গুলা করছে, অত্যাচার গুলা দেখা দরকার, দেখা মানুষ নেই। যে কৃষি অফিসার ওরা এসে দেখে না। হনুমান এসে আমাদের এখানে অত্যাচার করছে, এখানে খাবার ফসল নষ্ট করে দিচ্ছি, বেগুন নষ্ট করছি। সরকার যদি খাবার দেয় তাহলে আমাদের এখানে অত্যাচার একটু কম হবে। তারা সমস্যার কথা শুনেছে, তবে সরকারের পক্ষ থেকে এখনো বাস্তব ভিত্তিক কোনো পরিকল্পনা নেওয়া হয়নি বলে জানালেন বন বিভাগের এই কর্মকর্তা। লিচুর সময়টা দেখা যায় যে তুলনামূলক বেশি দৌড়াদৌড়ি করে বা এখান সেখান দিয়ে দেখা যায়। সবচেয়ে বেশি খায় গাছের কচি পাতা, যে কোনো গাছে। এটা থেকে পরিত্রাণের একমাত্র উপায় আছে, এদের যদি নির্দিষ্ট আবাসস্থল থাকে যে যেই স্থানে তারা নির্বিঘ্নে বিচরণ করতে পারবে, অর্থাৎ যেখানে একেবারে কেউ ডিস্টার্ব করবে না। কিন্তু এইরকম তো কোনো ল্যান্ড আমাদের মেহেরপুর জেলায় নাই। হনুমানদের সরকারিভাবে খাবার সরবরাহ করে দ্রুত সমস্যা সমাধান করবে সংশ্লিষ্ট প্রশাসন, এমনটাই প্রত্যাশা মুজিবনগরবাসীর। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।